কর্কট রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে? কর্কট রাশি এমন একটা রাশি, মনে রাখতে হবে এটা কিন্তু একটা জল রাশি এবং এই রাশির মানুষদের আবেগ, উত্তেজনা, ভালোবাসা, মনের মিল এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকে অন্য মানুষের তুলনায়। বেসিক্যালি কর্কট রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সেনসিটিভ ধরনের হন। অন্য মানুষকে সাহায্য করতে পারলে কর্কট রাশির মানুষরা কিন্তু শান্তি পায়। হ্যাঁ, কর্কট রাশির মানুষরা শান্তি পায় যদি তারা অন্য কোনো মানুষকে সাহায্য করতে পারে, সেটা অর্থ দিয়ে হতে পারে, জামা কাপড় দিয়ে হতে পারে, এমনকি খেতে দিলেও হতে পারে। বেসিক্যালি কর্কট রাশির মানুষদের কিন্তু মন মানসিকতা অত্যন্ত ভালো থাকে, সরল থাকে। কারণ যেহেতু রাশির অধিপতি চন্দ্র এবং এই রাশির অধিপতি চন্দ্র হওয়ার কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু মনের দিক থেকে অত্যন্ত সৎ হন এবং পবিত্র হন। তারা কিন্তু মিথ্যে কথা বলা একদম পছন্দ করে না। তাদেরকে কেউ ঠকাক, তাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করুক, এটা কিন্তু কর্কট রাশির মানুষরা একদম পছন্দ করে না। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জীবনে এই জিনিসটাই কিন্তু বারবার করে আসে। বিশেষ করে তার আপনজন, কাছের মানুষ বা পরিবারের কেউ বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ তাকে কিন্তু ঠকায়। কর্কট রাশির ক্ষেত্রে আপনার আপনজন, বন্ধু বান্ধবের থেকে সবসময় সাবধানে থাকবেন, কারণ তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে ঠকাবে। এই জায়গা থেকে আপনাকে রক্ষা পেতে হবে। আজকে আলোচনা করব যে এই যে মাসটা ডিসেম্বর মাস, এই মাসে আপনি কি কি পাবেন, কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। বছরের শেষ মাস, এই মাসটা কি আপনাকে ভরিয়ে দেবে? আপনার কি মনের আশা পূর্ণ হবে? আজকে সম্পূর্ণটাই জানতে পারবেন এই ভিডিও থেকে। তো দেখুন, আপনার রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। চতুর্থ মানে হচ্ছে আমাদের হার্ট, আমাদের মন। আমি আগেই বললাম এই রাশির মন কিন্তু অনেক বড়, মন কিন্তু সৎ, মন কিন্তু পবিত্র এবং কোনোভাবে কিন্তু বিশ্বাসঘাতকতা পছন্দ করে না। এই রাশির কিন্তু বেসিক নেচার এটা কর্কট রাশির ক্ষেত্রে। বর্তমানে আপনার রাশির তৃতীয় কিন্তু বসে আছে কেতু। এই কেতু কিন্তু এখন রবির নক্ষত্রে বসে আছে, আগে ছিল হচ্ছে চন্দ্রের নক্ষত্রে। আপনার রাশির একাদশে বসে আছে বৃহস্পতি। আপনার রাশির পঞ্চমে অত্যন্ত ভালো জায়গায় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ। অষ্টমে বসে আছে শনি, নবমে বসে আছে রাহু। এবার দেখা যাচ্ছে এখন আগে যে জিনিসটা হতো, তৃতীয় কেতু থাকার জন্য, যেহেতু কেতু চন্দ্রের নক্ষত্রে ছিল, দেখুন তৃতীয় কেতু থাকার অর্থই সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু শক্তি, সাহস, এনার্জি এই তিনটে কিন্তু ব্রেকডাউন হয়। অর্থাৎ কিছুক্ষণ পর পর সেই রিসার্চ করার মতন, মানে ফোন আপনার চার্জ করার মতন, মানে চার্জ শেষ, এরকমই একটা ব্যাপার তৃতীয় কেতু। এবং এই কেতু চন্দ্রের নক্ষত্রে ছিল বলে কর্কট রাশির মানুষরা কিন্তু মানসিকভাবে মানে মাঝে সাঝে এমন ভেঙে পড়েছিলেন, সেটা কিন্তু অত্যন্ত খারাপ। কিন্তু এখন কিন্তু আর সেই জায়গাটা হবে না। এবং এই কেতু নক্ষত্রে মানে কেতু রবির নক্ষত্রে থাকার কারণে এখন কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে পারেন, প্রচুর সঞ্চয়ের যোগ দেখা যাচ্ছে আপনার। কারণ ধনপতি নক্ষত্রে কেতু বসে আছে, এটা আপনার সঞ্চয়ের যোগকে কিন্তু ক্রমশ প্রশমিত করবে। অর্থাৎ কোনো না কোনো গুপ্ত ইনভেস্টমেন্ট যেটা হয়তো আপনি করেছেন, কাউকে বলেননি বা অনেক আগে করেছিলেন, এমন কোনো টাকা বা যে টাকাটার কথা হয়তো আপনি ভুলে গেছিলেন যে আপনি কখনো আর ফেরতই পাবেন না, একটা হিউজ অ্যামাউন্ট মানুষের কাছে আপনি হয়তো পান, সেই অর্থ কিন্তু এবার আপনি ফেরত পাবেন। এই মাসের মধ্যেই পাবেন, অলরেডি যোগ শুরু হয়ে গেছে। একাদশে বৃহস্পতি বসে থেকে আপনার আয়কে আরও প্রশমিত করবে, আপনার ইনকামটাকে বাড়বে, ইনকামের সোর্স অফ ইনকাম কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে। কোনো না কোনোভাবে আপনার কিন্তু ব্যবসা এখন সম্প্রসারিত হবে এবং ব্যবসার জায়গায় দেখবেন আপনার অনেক পার্টনারশিপ চলে আসছে এবং আপনার আরও ব্যবসাটাকে বাড়াতে গেলে যা যা দরকার সেই জিনিসগুলোও কিন্তু আপনি পাবেন। পঞ্চমে বুধাদিত্য একটা যোগ তৈরি হয়েছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য কর্কট রাশি জানবেন, পঞ্চমে যদি রবি থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো। দ্বিতীয় পতি পঞ্চমে বসে আছে, এটা কিন্তু এক হিসাবে একটা রাজযোগ তৈরি করছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং মনে রাখবেন, যদি কারোর ধনু লগ্ন বা ধনু রাশির পঞ্চমে যদি রবি মেষ রাশিতে থাকে, রবি তুঙ্গস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার সরকারি চাকরি হয়। আমি আগেও আপনাদেরকে বলেছি কথাটা। রবি যদি পঞ্চমে থাকে কারোর, বিশেষ করে ধনু রাশি ধনু লগ্নের জাতকদের, ধনু লগ্নের পঞ্চম কিন্তু মেষ। তো সেই ক্ষেত্রে যদি মেষে, আমরা জানি রবি তুঙ্গস্থ, যদি মেষে যদি রবি কারোর বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি মাস্ট, আপনার সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন।
ঠিক আজকে যেরকম দেখা যাচ্ছে যে কর্কট রাশির পঞ্চমে অর্থাৎ বৃশ্চিকে কিন্তু রবি এবং বুধ বসে আছে, এটা অত্যন্ত শুভ একটা যোগ। কিন্তু যদিও রবির পাওয়ারটা তুলনামূলকভাবে একটু কম, যেমন মেষে রবি তুঙ্গস্থ হয়, বৃশ্চিকে কিন্তু অতটা তুঙ্গস্থ হয় না, তবুও কিন্তু আপনি অনেকটা বেনিফিট পাবেন। কারণ তুলা রাশিতে রবি নিচস্থ, বৃশ্চিকে কিন্তু অতটা নিচস্থ নয়। এবং পঞ্চমে রবি বুধ থাকার জন্য এই সময় আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। যদি কারোর পুরনো ভালোবাসা ভেঙে যায় বা নষ্ট হয়, সেই ভালোবাসাটাও কিন্তু ঠিক হবে। এবং মনের মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে। এবং ফ্যামিলি মানে আপনার মধ্যে অনেকটা রোমান্টিকতা কাজ করবে। যে কোনো সম্পর্কের জায়গায় কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষার যোগ দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পারদর্শিতা লাভ করবে। এবং কোনো গবেষণাযুক্ত যারা আছেন যে কোনো বিষয়, এনি টাইপ অফ সাবজেক্ট, যারা যারা যে কোনো বিষয়ের সাথে যুক্ত, বিশেষ করে কোনো স্পেশালাইজড মানে যেমন আপনি ডাক্তার বা আপনি উকিল বা আপনি পার্সোনাল কোনো পেশার সাথে যুক্ত, তাদের কিন্তু সেই পেশার কৃতিত্ব অর্জন হবে, অর্থাৎ সেই পেশার কাজ কিন্তু অত্যন্ত ভালো হবে। কারণ পঞ্চম থেকে কিন্তু আমরা স্পেশালাইজেশনটা বুঝি। এবং এখানে কিন্তু এই যে বুধাদিত্য যোগ, এটা কিন্তু আপনার জীবনকে কিন্তু অনেকটা প্রশমিত করবে। আপনার অনেক না পাওয়া জিনিস কিন্তু আপনি পাবেন। এবং আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, মাঝে মাঝে কিন্তু ভাই বোনের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন। তবে সবসময় এটা হবে না, এটা মাঝে মাঝে হবে। তবে এখন আপনার যে জিনিসটা সেটা হচ্ছে, যেহেতু অষ্টমে শনি আছে, সবাই জানেন কিছুদিন আরও শনির ঢায়া চলবে কর্কট রাশির ক্ষেত্রে। অষ্টমে শনি থাকলে যে জিনিসটা আমাদের করে সেটা হচ্ছে, আর বিশেষ করে এই মানে আপনার সপ্তমপতি যেহেতু অষ্টমে, মানে অষ্টমপতিও আবার অষ্টমে, আবার সপ্তমপতিও অষ্টমে, অষ্টমে শনি থাকলে জানবেন আমাদের হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হয়। যে কোনো ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বন্ড, যে কোনো এরকম জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় অর্থ পেয়ে থাকি। এই যোগটা কিন্তু দেখায়, কারণ অষ্টমী যদি কারো শনি থাকে এবং সেটা যদি শনি নিজের ঘরে থাকে, সবসময় মনে রাখবেন তার কিন্তু পাওনা ভাগ্য বিরাট হবে। অর্থাৎ দেখে মনে হবে যে অষ্টমী শনি অত্যন্ত খারাপ, কিন্তু বিশেষ করে আর্থিক দিকটা কিন্তু মজবুত করে, এটা সবসময় মনে রাখতে হবে। কারণ অষ্টমী শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার কর্মে দিচ্ছে, অর্থাৎ অষ্টমী শনি তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশিতে দিচ্ছে, যে মেষ রাশি কিন্তু কর্কট রাশি কিন্তু দশম ঘর। তাহলে শনির দৃষ্টি আপনার কর্মক্ষেত্রকে কিন্তু সমৃদ্ধ করছে এবং আপনার কাজের জায়গাটাকে কিন্তু আরও ক্লিয়ারাইজ করছে। অর্থাৎ আপনার কাজ এই মুহূর্তে অত্যন্ত ভালো থাকবে, কর্মের জায়গায় খুব বেশি অসুবিধা হবে না। মোট কথা আপনাকে কর্মহীন করবে না, আপনি কর্মের জগতে কিন্তু একটা সাড়া ফেলতে পারবেন। যারা পরিশ্রম করেন, যারা ফাঁকি দেন না, যারা কর্মে তৎপর, তাদের কিন্তু এই সময়টা কর্কট রাশির জন্য একটা বেস্ট টাইম। এবং একাদশে বৃহস্পতি থেকে, এই বৃহস্পতি কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ মাত্রায় সহায়তা করবে, বিশেষ করে ঘোরার দিক থেকে। পারিবারিক অশান্তি আমি বলেছি, যারা ভাই বোন তাদের সাথে, কিন্তু আপনি এই ক্ষেত্রে কিন্তু সাপোর্টটা আপনিই পাবেন। অর্থাৎ গুরুজনেরা, আপনার পিতা বা পিতার সমতুল্য বা মাতার সমতুল্য কেউ আপনার রিলেটিভদের মধ্যে আপনাকে কিন্তু সেই সাপোর্টটা করবে, এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো। তবে গাড়ি ঘোড়ার জায়গা থেকে একটু সাবধানে থাকা প্রয়োজন আছে, বিশেষ করে লং ট্যুরে যারা যাবেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কিন্তু একটা ভয় থাকছে, অর্থাৎ উঁচু জায়গা থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে যদি আপনি কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান। অষ্টমে শনি আমাদের উপর থেকে কিন্তু নিচে নামিয়ে দেয়, অর্থাৎ মানে পড়ে যাওয়ার একটা মানে ভয় থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এছাড়া এই সময় সন্তানের জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত শুভ, সন্তান আপনার বশে থাকবে। যারা যারা সন্তান অবদ্ধ, সন্তানের দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেন, এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।